এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, আগে দয়াল নবীকে আগে চিনে নাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী চিনে গেছে, নবী চিনে গেছে, মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি, নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকি, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। ঠিক না? জান যদি আপনার কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি হাওড়াতে, নবী আছেন হাওড়াতে। জান যদি পশ্চিম মেদিনীপুরে, নবী আছেন পশ্চিম মেদিনীপুরে। জান যদি মুর্শিদাবাদী, নবী আছেন মুর্শিদাবাদী। জান যদি আপনার রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি আপনার দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। জান যদি মালদায়, নবী আছেন মালদায়। জান যদি কালিয়াচকি, নবী আছেন কালিয়াচকি। জান যদি আপনার আসামে, নবী আছেন আসামে। জান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি মদিনাতে, নবী আছেন মদিনাতে। জান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবাজি আগে নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আজ আমরা মুসলমান বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারি না। আমরা মুসলমান রোজার মাসে রোজা করতে পারি না। আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাতকে আপনার পালন করতে পারি না। আমরা মুসলমান, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমরা কখনো নবীকে মহব্বত করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো গো আমার বান্দা উম্মত উম্মতানেরাও, তোমরা যদি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিস যদি ঠিক করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে কি শোনাবো নাকি? জান্নাত যদি পেতে চান, তাহলে তিনটা জিনিস আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা সঠিকভাবে যদি পালন করতে পারো তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলে। এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা বলছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ। আর বাবা মা এখনকার ছেলেরা করে নাকি? না না। মা যদি বলে বেটারে তোমার আব্বা আছে, মাঠে একটু খাবারটা দিয়েছো, তখন ছেলে কি করে? বুড়ে আঙুল দেখায়, বলে তুমি যাও না। সন্তান হলো। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, তোমরা যদি সেবা করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হবো। আর বাপ মাকে যদি তোমরা দুঃখ কষ্ট দাও, তোমরা মরার পরে জান্নাতি হবে না, জান্নাতি হবে না। বাবাজি মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবা, যারা বাপ মার
সেবা করবি তারাই বাবা জান্নাতি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম তোমাকে লালন পালন করেছে, তোমরা বড় অবস্থায় বাপ মার লালন পালন করো। আল্লাহ যদি খুশি হয়ে যায় রে ভাই, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ